শিলাবৃষ্টিতে আলু চাষের মারাত্মক ক্ষতি, কৃষকদের মাথায় হাত। বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হওয়া শিলাবৃষ্টিতে আলু চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে কতুলপুর ও একলকি পার্শ্ববর্তী এলাকা আলু চাষের জমিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির কারণে জমিতে থাকা আলুর গাছ নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেতেই আলুর গায়ে ক্ষত সৃষ্টি হয়েছে, যা সংরক্ষণের অনুপযুক্ত হয়ে পড়েছে। কৃষকরা জানিয়েছেন এই ক্ষতি পুষিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে, কারণ বাজারে আলুর দাম কম থাকায় উৎপাদন খরচও ওঠানো সম্ভব হচ্ছে না। হঠাৎ করে শিলাবৃষ্টিতে এই ক্ষতি তাদের আরও বিপদে ফেলেছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শিলাবৃষ্টির ক্ষতি কমানোর জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তারা পরামর্শ দিচ্ছেন, শিলাবৃষ্টি হলে দ্রুত জমির জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আক্রান্ত আলু দ্রুত সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। রোগ প্রতিরোধে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। বিপর্যয় কাটিয়ে উঠতে পারেন এবং আগামীতে আলু চাষ অব্যাহত রাখতে পারেন। বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে যে সাধারণ মানুষের যে ভোগান্তির শিকার হতে হচ্ছিল এবং এই তীব্র তাপদাহের জন্য মানুষ বাইরে বেরোতে পারছিল না। অবশেষে স্বস্তির বৃষ্টি হলেও এই বৃষ্টি কিন্তু সাধারণ মানুষের শুরু করে যারা যে সকল চাষি ভাইরা রয়েছে, যারা চাষির ওপর নির্ভর করে জীবিকা নির্ভর করেন, তাকে কিন্তু বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হলো। কারণ আজ দেখা গেল যে হঠাৎ করেই বাঁকুড়া জেলার কতুলপুর এবং জয়পুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম অঞ্চলেতে অতি ভারী ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টির কারণে যে সকল চাষি ভাইয়েরা জমি থেকে আলু সংরক্ষণের কাজ করছিলেন, অর্থাৎ আলু ভাঙার কাজ চলছিল, তাদের কিন্তু বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হলো। এর পাশাপাশি যে সকল চাষি ভাইয়েরা জমিতে ধান চাষ করেছিলেন এবং বিভিন্ন সবজি চাষ করেছিলেন, এই অতি ভারী শিলাবৃষ্টির কারণে কিন্তু সেই চাষের ফসল নষ্ট হতে পারে। এর পাশাপাশি যে চাষি ভাইয়েরা বলছিলাম যে আলু তোলার কাজ করছিল, সেই আলু তোলার কাজে কিন্তু আলুর বড়সড় ক্ষতি হয়ে গেছে। এবং যে ছবি দেখতে পাচ্ছেন, যে কী হারে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, তার পাশে ঝোড়ো হাওয়া হয়েছে। আজকে হঠাৎই আকাশ মেঘলা হয়ে যায় এবং অতি ভারী ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এই শিলাবৃষ্টির কারণে কিন্তু বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কতুলপুর, জয়পুর সহ বিভিন্ন গ্রাম ও এলাকায়। সরাসরি বাঁকুড়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।